একজন জিজ্ঞেস করছে, বলছে আমার বউ এত পরেজগার, আমি কি বললে রোজার মাসে আমার পাশে শুই না, দুজনায় আলাদা শুই। আমরা দুটোই অকাট্য মূর্খ হবে। আমাকে বললে হুজুর আপনি কি করেন? বলে আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমি কি হয়েছে বল? কেন? তুই মশলা জানি না, আমরা মশলা জানি। কথাটা বুঝতে পারেননি? তুই দিন শিখি না, তুই আবেগে চলছিস। যারা মনে করেন যে রোজার মাসে স্ত্রী স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না, তাদের ভুল হয়েছে। কেউ যদি করতে চায় তারাবির নামাজ পড়ে স্ত্রী মিলামিশা করতে পারে। ফজরের আগে সাহরির আগে সে গোসল করে নিবে, ফরজ গোসল দিয়ে সাহরি খেয়ে নামাজ পড়বে, কোনো দোষের নাই। এখন তো আপনারা কি মনে করছেন হুজুর এখন মেয়েরা চুল শুকাবে কি করে? এত কিছু কিনতে পাচ্ছিস, বিড়ি খেতে পাচ্ছিস, একটা চুল শুকানো মেশিন কিনতে পারবি না 150 টাকা দিয়ে? বেরোইছে না? বেরোই না? অনেক যুবক মনে মনে ভাবছে সালা আমি কালকেই কিনবো, তাই না? হ্যাঁ বাস্তব বলছি, চুল শুকানো মেশিন বেরিয়েছে 200 250 500 দিয়ে নিয়ে নাও, ফরজ গোসল করে নাও। যাদের বাড়িতে মনে হচ্ছে গোসল করার অসুবিধা আছে তাদেরকে একটু সংযত হয়ে চলতে হবে। অনেকজন মনে করে রোজার মাসে বইয়ের গালে চুমু খাওয়া যাবে না। কে বললে যাবে না? ওটা তোদের ফতোয়া, দাদির ফতোয়া আর নানির ফতোয়া। মৌলবীদের ফতোয়া নিলে চুমু খেলে কোনো দোষের না। হ্যাঁ অনেক মেয়ে, আমি যখন স্কুলে পড়তাম আমার অনেকগুলো মানে আর কি মেয়ে ছেলেরাও পড়তো না আমার গ্রামে, তো দেখছি একটা মেয়ে আমার সাথে পড়তো ক্লাস ফ্রেন্ড, সে খালি কি করছে রোজা রেখেছে 1 মিনিট পর পর থুপ ফেলছি কেন? বলে রোজা রেখেছে। আমরা থুপ ফেলতে হবে রোজা রাখলে? বলে আমার দাদি বলেছে না হলে রোজা হবে না। আমরা তোর দাদি কবরে কেলানি খাবে। থুপ ফেলাটা নয়, থুপ যেভাবে আমরা স্বাভাবিক ফেলি সেটা ফেলবো। একমাত্র গয়ের যদি আসে বলগম এলে সেটা ফেলে দিতে হবে। বাকি থুপ যেমন স্বাভাবিক ফেলবো, যেটা ভেতরে যাচ্ছে কোনো অসুবিধা নেই। এটা ইসলাম, আমি এটা বোঝাতে চাইছি। এরপরে আপনারা বলুন, সবাই হাত তুলে কে কে নিজের মালের বরকত চান? হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হ্যালো কামি আর আই লাভ ইউ, ঠিক কি না? দুঃখ কি লাগে জানে? স্বামী দোকানে আছে, বাজারে দোকান করেছে, ব্যবসা করেছে, স্ত্রী বেলা 12টা 1টার সময় ফোন করছে, কই গো তুমি খানা খাবে না? তাড়াতাড়ি চলে এসো, এখনো কি ব্যবসায়ী বসেই আছো দোকানে? ফোনটা ঝামেলা করবি না, লোক আছে এখন। স্ত্রী দেখলে স্বামী ব্যবসায়ী তাহলে বেশি বরকত হচ্ছে। কিন্তু যদি দীপালি ফোন করে, বাবারে হ্যালো কি করছো সোনা, তুমি খেয়েছো? কি লিবেন দাদা? ওটা 40 টাকা দাম, লিবেন তাহলে। হারাম কর 3 ঘন্টা গল্প করছে দীপালির সাথে, মানে ওটা হচ্ছে গাছতলার মা। ঘরের বউটাকে ধমকি দিলে কোরআন এটা নিষেধ করলে তারা সীমা লঙ্ঘনকারী, আর মুমিন হতে পারে না। তুমি নামাজ তো পড়ছো, কিন্তু তুমি যদি পরকীয়ায় জড়িয়ে যাও তুমি সীমা লঙ্ঘন করেছো ইসলামের শরীয়ত মোতাবেক। আমার আল্লাহ বললে যারা পরকীয়ায় জড়ায় আল্লাহ তাদের নিয়ামতকে কেড়ে নেয়, মালকে বরকত কমিয়ে দেয়। জিনা করলে তাদের বাড়িতে বরকত থাকে না। যে বাড়িতে স্ত্রীরা জিনা করে, পুরুষরা জিনা করে, সেই বাড়ির আল্লাহ বরকত তুলে নেয়। মাথায় রাখবেন। আমাদের পুরুষদের শুনেলেন স্ত্রীর ভালোবাসা কি? ফজরের নামাজ পড়েছেন মসজিদে, তাসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চল যাচ্ছি। আবার হযরত লেগেছে তাসবিহ করতে, 20 মিনিট হয়ে গেল এখনো বাপ আসেনি, আবার ছুটে গেছে, আব্বা তাড়াতাড়ি চলো না মায়ের শরীর খারাপ। বললাম যে চলবে, আমি দেখতে পারিস তাসবিহ করছি। ইসলাম বলছে, শরীয়ত বলছে তাসবিহটা কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। পাটা টিপে দেবো, মাথাটা টিপে দেবো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধটা এনে দেবো। অনেক যুবক মনে করবে কি হুজুর আনলিবে, বলছে বইয়ের পা টিপতে হবে। হ্যাঁ এই আমাদেরকে দেখছেন না হুজুররা, হ্যাঁ আমরা বইয়ের পা টিপি। আপনারা কি মনে করছেন বইয়ের পা টিপাটা পাপ? কে বললো আপনাকে? আমরা যখন রাতে আসি বাড়ি ব্যবসা থেকে, আপনি এলেন, স্ত্রীকে বলেন পা গুলো একটু তেল দিয়ে দাও, আহা আধ ঘন্টা ধরে তোমার পা টিপে দেয়, তেল দিয়ে দেয়। একবার এইখানটা টিপো তো, হ্যাঁ দাও দাও দাও, খুব ভালো লাগছে, দাও দাও, হ্যাঁ
যাও 1 কাপ চা করে নিয়েছো। রাত 12টায় চা করে আনছে তোমার লেগে। সন্ধ্যাবেলায় মাগরিবের পরে ঘরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন গো? খুব পায়ে ব্যথা, একটু টিপে দিবে না? 2 বার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ। এর হলো পুরুষদের আখলা। মায়েরা কিন্তু বড় খিদমত গুজার হয়। শুনেলেন মুমিন কাকে বলে? হ্যাঁ, স্ত্রীর পা টিপবেন। এরপর কিন্তু আপনাদেরকে ফেরে ফেলি দিলাম, জলসা শেষে ঘরকে যাও বলে এই ইয়াসিন ভাই বলে যে পা টিপতে, তাড়াতাড়ি পা টিপ। কিন্তু আমি অত বোকা লয়, আপনাদেরকে ফেরে ফেলি যাব না, আমি উদ্ধার করেই যাব। কি বুঝলেন? উদ্ধার করে দেবো। শুনেন, আগে চলুন একটু। আমার মায়েরা আপনাকে দুপুর বেলায় জোহরের পরে দস্তরখান দিয়েছে, খানা দিয়েছে। মুমিন ব্যক্তি শুনেলেন কাকে বলে? স্ত্রী তরকারি রান্না করেছে, যদি স্ত্রী জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, তরকারি যদি একটু খারাপও হয় তাও মুমিন ব্যক্তির আখলাক হচ্ছে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায়। স্ত্রী যখন খেয়ে দেখবে নুন কম হয়েছে, তরকারিটা একটু খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামীর থেকে বড় ওলি পৃথিবীতে কেউ নাই। এটা মনে মনে ভাববে। বড় কষ্ট লাগে, আমাদের অনেক যুবকরা রেডি থাকে, যদি তরকারি খারাপ হয় একটু তরকারি দিয়ে হোটেলে চলে গেল। এ মুমিন হতে পারে না, এ মুমিন হতে পারে না। জিজ্ঞেস করুন, আমরা মাদ্রাসার শিক্ষক তো, মাদ্রাসায় কি সব দিনই ভালো তরকারি হয়? কোনোদিন হয়তো পুড়েও যায়, কোনোদিন খারাপ হয়। আমরা শুকর আদায় করে খেয়ে নিই, শুকর আদায় করে খেয়ে নিই, কিন্তু বাবুর্চিকে গালি দিই না। আমার মাদ্রাসার বাবুর্চি আছে, ফটিক ভাই নাম। আমি যদি এখনই ফোন করে বলি এই ফটিক ভাই আমি বাড়ি মাদ্রাসা ঢুকছি, গরম ভাত রান্না করো, একটু আলোচনা করো, বেচারা তাই করবে, এত ভালোবাসে। আমিও ভালোবাসা দিই, কি বুঝলে? তো শুনেন, একটা কথা বাস্তব বলি, স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে মায়েরা শুনে লাও, তোমাদিকে বলে দিই, এবার ওদিকে ডোজটা দিয়ে দিই, তারপরে দেখছি কি করা যায়। কি আমার মায়েরা বোনেরা, তোমরা 3টে কথার উপরে আমল করলে শুনে নাও, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1 নম্বর হচ্ছে নামাজি মুসল্লি দিনদার পরেজগার হয়ে যাও। দ্বিতীয় নম্বর পর্দা পুশিদার মধ্যে আসতে হবে। আর 3য় নম্বর স্বামীর বেশি বেশি করে খিদমত করতে হবে। আর প্রথমেই পর্দার বিষটা মারি, তারপরে নামাজে যাব, তাই না? কিছুদিন ধরে মনে মনে ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে। রাস্তাঘাটে যেখানে এখন দেখতে পাবেন সব এরকম মুখ বাঁধা, ঠিক বললাম না? কিছুদিন গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? ওকে বলছে তুই কোথায়, বললে ধোপা বেরিয়াই। তুই কোথায়, বললে মালঞ্চ বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বান। ইয়াপাচি গাড়ি নিয়ে গিয়ে চো করে বের করে বস পো করে পারি গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখ বাঁধা ছিল। তার নাম হচ্ছে প্রেমের পর্দা। কোরআন বলছে ওয়াদরিব কুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। পর্দা আরো বুঝিয়ে দিই, রাগ করবেন না। এই যে স্টেজে আমরা 2 ভাই আছি, এই চাদরটা খুলেন, একবার খুলেন। আচ্ছা দেখুন, আমাদের 2 ভাই জামা পরে আছি, আমাদের পেট কেউ দেখতে পাচ্ছে? কথা বলেন। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদেরও পেট পিঠ আমি কিছুই দেখতে পাইনি। বড় কষ্ট লাগে। আপনি নিজেকে মুমিন বলেন, সকালবেলায় ফজরের পরে আপনি যাবেন মালঞ্চ বাজার, আপনি যাবেন বসিরহাট, বউকে নিয়ে বাইকে করে, আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, বাইকের পেছনে বউকে বসিয়েছেন, বউয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলো। শুনেলেন মায়েরা, ভালো করে শোনো, যে সমস্ত নারীরা পেট পিঠ মাথা চুল খুলে বাজারে ঘুরবে, আল্লাহ ওই অঙ্গগুলো কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবে, আগুন দিয়ে ঢাকবেন। শুনেলেন আমার ভাই, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবিও নিজের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা শুনবেন এই বয়ানটা আপনাদের জন্য। একজন সাহাবী সফরে আছেন ইসলামের প্রচারে, তিনার বিবি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ধরলেন এই গ্রামে এই পাড়া ও পাড়া মেয়ের বিয়ে হয়েছে, আছে না নাই? এরকম যে ও পাড়ার মেয়ে এই পাড়ায় বিয়ে হয়েছে, এরকম আছে না নাই? থাকে না? থাকে না? থাকে। তো এরকম পাশাপাশি বাড়ি,
স্ত্রী কিন্তু পর্দায় আছেন, নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফরে আছেন, আমার মা অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না। তিনি মেনে নিলেন। খবর এলো তোমার মা মরণপন্ন। আবার নবীজির কাছে লোক পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কি আমার মা মরণপন্ন, আমি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, তোমার স্বামীর হুকুম ছাড়া যেতে পারো না, বেরুতে পাবে না। মেনে নিলেন। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। বিটি চোখের পানি, কাঁদছেন, স্বামী নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে। খবর পাঠালেন নবীজির কাছে, এরপরেও কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, তুমি স্বামীর হুকুম ছাড়া যেতে পারো না। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের পরে সেই সাহাবীর বিবির কাছে খবর পাঠালেন, তুমি খালি স্বামীর ফরমাবরদারি করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা স্বামীর ফরমাবরদারি, এত বড় ফরমাবরদারি। দ্বিতীয় নম্বর শুনেলেন, ইনি আর আমি হচ্ছে বন্ধু, ক্লোজ বন্ধু। ক্লোজ মানে জানেন তো, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? হয়। তো ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো সম্পর্ক থাকবে না, নষ্ট হবে? কথা বলবেন। হ্যাঁ, আমি কি বললাম? আমার বায়ান হাসির ছলে কিন্তু বাস্তব, মিলাবে। কথাটা শুনেলেন। এরপর ইনি খালি আমাকে জিজ্ঞেস করলেন, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আমি রেগে গেলাম। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। আর বড় কষ্ট লাগে, তোমার বউকে বাজারে ঠেলেছো, একটা পর পুরুষ দোকানে বসে আছে, আর তোমার বিবি গিয়ে বলছে, দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও। তখন তোমাকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? এটা তো তোমার বন্ধু খালি বলেছে, তুমি রেগে গেলে। তোমার বউ ডাইরেক্ট গিয়ে, একটা মরদ মানুষ বসে আছে দোকানে, পর পুরুষ, তাকে বলছে, আমার একটা বিরা দেন, আমার একটা প্যান্টি দেন, আমার একটা ব্লাউজ দেন 36 সাইজের। অথচ তোমাকে লজ্জা লাগে না? হে পুরুষ, তোমরা বিবিকে বাজারে ঠেলে দিলে, আর তোমরা ঘরের ভেতরে চুরি পরে বসে গেলে। এটাই হচ্ছে ইসলামের ক্ষতিকারক। আমি রমজান মাসে মাদ্রাসার আদায় করে বেড়াই, মিটিয়া বুরুজে আসি, 24 পরগনায় 1-2 জায়গায় আসি, বজবজের দিকে, আর কোনো দিক দিয়ে নয়। হাওড়ায় থাকি, মুর্শিদাবাদ যাই, মালদা যাই, পুরুলিয়া যাই, আসানসোল যাই, মেদিনীপুর যাই জলসায়। এই রমজান মাসে 2-1টা জলসা করি। মুর্শিদাবাদে জলসা হয়, গত বছরে মুর্শিদাবাদে জলসা ছিল। তো বেলডাঙ্গা পেরিয়ে বহরমপুরের কাছে জলসা। তো আমার একজন বন্ধু মানুষ আছে, অনেক বড়, সব থেকে মুর্শিদাবাদের পুরনো মাদ্রাসা, 108 বছর পুরনো বড় মাদ্রাসা, 500 ছাত্র আছে, বেলডাঙ্গা দারুল হুদা জালিলিয়া মাদ্রাসা। সেখানকার যিনি প্রধান শিক্ষক, মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, ইউটিউবে শুনবেন, কোরআন হাদিসে। উনি আমার খুব অন্তরের মানুষ, বন্ধু। আমি ওনাকে ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন ভাই। তো ইফতারি করলাম, বললাম, ভাই এখানে বড় কোনো কাপড়ের দোকান নেই? বলে কেন? আমি আমার মেয়েদের জন্য জামা কিনতে হবে, মায়ের জন্য, স্ত্রীর জন্য। তো আমাকে বলে দিল, অমুক জায়গায় একটা বড় দোকান আছে বাজারে। আমি গেলাম, বিরাট সরু দোকান, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আল্লাহ, আমি ফেরে পড়ে গেলাম। কি বুঝলেন? আর সব খালারা তো দেখেছে, দেখি হুজুরকে চিনতে পেরেছে, এই তো আচ্ছা মাল ঢুকে গেছি, জলসাই বলবি। আমি তো ছাড়ার বান্দা লয়। কি বুঝলেন? তো আমি তাড়াতাড়ি, আমাকে একটা সাইডে করলো, 2-4টা আমি মেয়ের জন্য কাপড় দেখে কিনে নিলাম, জামা দিয়ে বেরিয়ে গেলাম। লজ্জাটা কোথায় লাগলো জানেন? এরা সব মুসলিম ঈদের বাজার করতে গেছে, তুমি তোমার বইয়ের শাড়ি ব্লাউজ কিনে দিতে পারো না, তোমার থেকে না মরদ কে আছে? তুমি আমাদেরকে বলো ইয়াসিন সাহেব ভালোবাসি, হুজুরকে বলবে ভালোবাসি, তুমি আমাদের অনুসরণ করতে পারলে না। তুমি বলতো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, অথচ তোমার বিবিকে তুমি পর্দায় রাখতে পারলে না। পড়ো সিয়তনামা, পড়ো কোরআন আর হাদিস, তবে বুঝতে পারবে। আমার মায়েরা, পর্দায় থাকুন যদি জান্নাত সহজে পেতে চান, পর্দায় থাকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবিও হুজরা খানা থেকে নিজের নখটা পর্যন্ত বার করেননি, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে। পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। আচ্ছা, বাজারে যদি আপনাদের কলাগুলো কেউ ছিলে বিক্রি করে, সেগুলো কিনবেন আপনারা? মাছিগুলো কোথায় বসবে?
কলাই। তো কোনো মেয়ে যদি নিজের শরীর খুলে যায়, তা মাছিগুলো কোথায় বসবে? মাছি মানে বুঝতে পারছেন না, সাধারণ লোকরা মাছি, তার নজরটা কোথায় যাবে? একজন হারামখোর বলছে মেয়েরা যাই বা পোশাক পরুক, তোমরা হুজুররা চোখ দিবে কেন? ওরে হারামখোর, তোর বউ যদি ন্যাংটো ঘুরে বেড়ায়, তো কুকুর আর তোর বউয়ের মধ্যে পার্থক্য কি রইলো? কুকুর ন্যাংটা ঘুরে বেড়ায়, কথাটা বুঝতে পারেন? আল্লাহ তো ইনসান করেছে তোকে, আর মানুষের জন্য আল্লাহ পোশাক পরিচ্ছদ করেছে, সৌন্দর্যতা দিয়েছে, তো মানুষ ন্যাংটো কি করে থাকবে? এটা কিয়ামতের আলামত। নারীরা উলঙ্গ হবে, পুরুষরা শরীর ঢেকে নিবে, কিয়ামতের আলামত। আজকে নারীরা উলঙ্গ ঘুরছে, ছোট পোশাক পরছে, আর পুরুষরা নিজের শরীর ঢেকে নিচ্ছে। বাজারে চলুন, বাপ শরীর ঢেকে আছে আর হারামখোর বাপের সঙ্গে ঘুরছে হাফ প্যান্ট পরে নিজের বিটি। তারা মুসলিম না অমুসলিম আমি বলতে চাই না, আছে না নাই কথা বলে? ফিল্মের পোস্টার গুলো দেখুন, এরা বলে আমরা নারী মর্যাদার কথা বলে, এই হারামখোররা স্টেজে এসে, অথচ ফিল্মে একটা নারীকে ন্যাংটো করে দাঁড় করিয়ে দিয়েছে, আর একটা নায়ককে তাকে ফুল শার্ট পরিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এরা নারী মর্যাদার কথা বলে, নেমো খারামরা, হারামখোররা। তো এরা ধর্ষিত হবে না, তা কারা ধর্ষিত হবে? আমরা বলিনি, বুদ্ধিজীবীরা বলছে বেশিরভাগ ধর্ষণ কাণ্ড নারীদের পোশাকের কারণে। আমরা বলিনি, বুদ্ধিজীবীরা বলছে তাদের পোশাক তাদের কারণ ধর্ষণের। ইসলাম এত সুন্দর, শরীর ঢেকে লাও মায়েরা, পর্দার মধ্যে এসো, জান্নাত তোমাদের কাছে চলে আসবে। শুধু তাই নয়, 5 ওয়াক্তের নামাজি হও, তোমার স্বামীর কামায়ে বরকত পাবে, বাড়িতে বরকত পাবে। স্বামীর বেশি বেশি করে খিদমত করো। সবাই নিজের বিবিদিকে বলুন ইনশাআল্লাহ, স্বামীর ফরমাবরদারি করো। যারা যুবক আছেন, যাদের বিয়ে হয়নি, তারা শর্ত রেখে বিয়ে করুন যে আমার সঙ্গে বিয়ে করলে যেদিন থেকে বিয়ে করবে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। যেমন আমাদের দেশের মেয়ে পাঁচালি ফতোয়া শুনলে না সমাজ শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, হে নবী শোনো, তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে, আপনি বাজারে দেখা হলো, সালাম আলাইকুম, ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন দেখা হয়নি, তোমার লেগে মনটা খারাপ করছিল। যেমনি দূরে চলে গেল, বুঝে এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না? পেছনে একরকম, সামনে একরকম। কোরআন খুলু, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হে নবী, তারা পেছনে একরকম, সামনে একরকম। সামনে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার লেগে মন খারাপ করছিল, কিন্তু পেছনে তারা তোমাকে গালি দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তাদের চরিত্রটা শুনে নাও। আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা। আর তারা মাল জমা করে, বারবার গুনে গুনে টাকা রাখে, তাদের সম্পদগুলো গুনে গুনে দেখে, আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আমার নবীজি বললেন, হে আমার নবী, তাদেরকে আমি হুতামাতে নিক্ষেপ করব, যারা মনে ধারণা রাখে আমার মাল, আমার সম্পদ আমার কাছ থেকে আর কোনোদিন যাবে না। আপনাদের এখানে কত বিঘে জমির মালিক আছে জানি না, আমার বর্ধমানে এখনো 100 বিঘে জমির মালিক আছে। আমার থানার কথা বলছি, পশ্চিম বাংলায় সব থানার থেকে ধান চাষ হয় গলসি থানা, আমার থানায় সব থেকে বড় রাইস মিল। আপনারা টিভিতে অ্যাড দেখেছেন, লাল বাবা গোল্ডের অ্যাড দেখেছেন? লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, তার ব্র্যান্ড সব থেকে ভালো। আমার বাড়ির কাছে রাইস মিল, মিলটার নাম ভদ্রেশ্বর। মানুষগুলো ভদ্র, যদিও অমুসলিম, সত্যটা বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা জীবনে মাদ্রাসার জন্য চাইতে যাই না, বেচারার মাদ্রাসার জলসা হলে চাল পাঠিয়ে দেয়, মাদ্রাসায় পাঠিয়ে দেয় চাল, এত ভালো। সব রাইস মিল গুলো দামি গুলো আমাদের বাড়ির কাছে। পুরসা রাইস মিল, তার ব্র্যান্ডের নামটা আমি জানি না, আমার বাড়ির কাছে। আমিন রাইস মিল আমার বাড়ির কাছে। দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার সেক্রেটারি মালিক, আমার মাদ্রাসার কেসিয়ার সাহেব। আনন্দ রাইস মিল, সব রাইস মিলের মালিক আমার মাদ্রাসার কমিটি। তো সব রাইস মিল গুলো আমাদের কাছে। আমি যেটা বলতে চাইছি শুনেলেন, আমার মুসলমান ভাই, দিন আপনি বুঝতে পারলেন না। কেন বুঝতে পারেননি?
আল্লাহর কসম দ্বীনি শিক্ষা না থাকার কারণে। সবাই বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তসলিমা নাসরিন শুধু নয়, এরকম হাজারো মুসলিম আছে বেঈমান কাফের হয়েছে। কেন? বাচ্চা বেলায় কোরআনের শিক্ষা দেয়নি। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। এই মাদ্রাসা দুটো জিনিস আল্লাহর রহমত পশ্চিম বাংলার নয়, পৃথিবীর মানুষদের জন্য। কটা? দুটো। এক হচ্ছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামিক স্কুল। যেমন আমাদের পশ্চিম বাংলায় আছে আলামিন মিশন, আছে না নাই? এগুলো কিন্তু মারাত্মক একটা মেহনত করেছে। আমি ইনাদের লেগে দোয়া করি। কেন বলুন তো? আলামিন যারা প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলুন আমিন। কেন বলুন তো? এরা একটা মারাত্মক কাজ করেছে। আপনি দেখতে পাবেন যে জায়গায় আলামিনের ছাত্র চাকরি করছে তারা কিন্তু নামাজি, তারা কিন্তু দাড়িওয়ালা। আপনাকে একটা প্রমাণ দিই। একটা বর্ধমানের ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, মুসলিমদের ছেলে, আমার বর্ধমান টাউনে। আমি পাড়াটার নাম করব না, তার গায়ে লাগবে শুনলে। এমনি আমি ভয় করি না, শুনুক। তার বীজ মারার লেগেই বলছি আমি। সে কিন্তু মুসলিমদের ছেলে। সে কত বড় হারামখোর শুনেলেন। রামকৃষ্ণ মিশন থেকে পড়ে চাকরি পেয়েছে। তার পরিবারের লোক বলছে, হুজুর সকালবেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়, বলুন নাউজুবিল্লাহ। এটা মুসলিমদের ছেলে। শুনেলেন? আমি বলেছি যে এটা তোমরা সবাই জানো বাড়িতে? বলে হ্যাঁ সবাই জানে। সে যদি এই অবস্থায় মরে যায়, না তার জানাজা পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। বলে হুজুর কি করতে হবে? না, কুকুরকে খাওয়াতে হবে, নদীতে ফেলে দিতে হবে, জানাজা পড়া যাবে না। দক্ষিণ 24 পরগনা থেকে এক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল যে একটা মুসলিমদের ছেলে প্রথম বিয়ে করে, একটা সন্তান আছে। সেই স্ত্রীকে, মুসলিম স্ত্রীকে বাড়িতে রেখে সে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তাদের পরিবারে চলে গিয়েছে। এরপর তাদের পরিবারে যাওয়া মানে সেই রীতি রেওয়াজ মেনে চলেছে। সেই ছেলেটা 8 বছর পরে এখন মারা গেছে। 8 বছর তাদের বাড়িতে ছিল। হুজুর তার লাশটা এখন আমাদের গ্রামের মানুষ এনেছে, কি করা যাবে? আমি বললাম কুকুরকে খাইবে, জানাজা তার পড়া যাবে না। এটা হচ্ছে ইসলামী ফতোয়া, শরীয়ত। তার দাফন কাফন কবরস্থানে করা যাবে না। শুনেলেন? দাফন আর কাফন, জানাজার নামাজ একমাত্র হয় মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। এটা মুসলমানরা যেদিনে বুঝে যাবে, সেদিনে আমাদের সমাজ থেকে সুদ উঠে যাবে, আমাদের সমাজ থেকে লটারি উঠে যাবে, আমাদের সমাজ থেকে জিনা উঠে যাবে, আমাদের সমাজ থেকে মদ গাঁজা উঠে যাবে। কিন্তু এরা তো জানে আমরা কি খবর পেয়েছি, আমরা কি শিখেছি ছোট থেকে। দেখুন, এই যে কোরআনের হাফেজ হলো, এই কোরআনটাকে যারা মনে করছেন এই কোরআনটা হচ্ছে কোরআন খানি করে লোককে জান্নাতে পাঠাবার জন্য, যারা মনে করছেন এই কোরআন মানুষ মরে গেলে তাদের লেগে খতম পড়ে তাদেরকে জান্নাতে দেওয়া হয়, এই কোরআনটাকে যারা মনে করেছেন এই কোরআনটা তারাবির নামাজে শুধু পড়া হয় না, এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, কোরআনে যে আদর্শ দিয়েছে পৃথিবীর কোন কিতাবে আর কোন প্রতিষ্ঠানের সে আদর্শ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যে আদর্শ দিয়েছে খালি আপনি নিতে পারেননি, আমরা নিতে পারিনি, যার কারণে আপনার আমার কাছে পৌঁছায়নি। কোরআন বলে দিয়েছে তো সুদ হারাম। আজকে মুসলমান হারাম হালাল কি বুঝেছে বলে, আপনার হারাম হালালটা কি বুঝে এসছে বলে দিয়ে একটু আপনাকে দেখিয়ে দেবো। আমার বর্ধমানের ছেলেরা বালির গাড়ি চালায় না, পাথর নিয়ে আসে, বালি নিয়ে আসে। দুটো মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ঢুকি মুসলিমদের ছেলে বলে ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল, বিসমিল্লাহ। যেমনি মদ হয়ে গেল, এরপর বলছে ভাই রুটি আর মাংস নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। যখন মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে, ওই মুরগিটা জবাই না কাটা বলতো। আর মার হারাম করকে জুতো করে। প্রথমে যে মদ খেয়েছে তারা ওইটার দিকে লাভ আছে? কথা বলে তুই মদ খেলে তোর আর দিকে লাভ আছে না। মুসলমানের জন্য শর্ত, আপনি যদি মালঞ্চ বাজারে যান, দত্তপুকুরে যান, কলকাতায় যান, কোন হোটেলে খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে সর্বপ্রথম জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা? কথা বলে এটা জরুরি। কেন? আমরা আহলে হারাম দেশে বাস করছি, এটা হিন্দুস্তান।
আমরা সবারই হোটেলে আপনি খেতে পারেন, কোন হিন্দু ভাই হোটেল করেছে, কিন্তু জবাই করা মাংস হলে যখন সার্টিফাই হয়ে যাবেন জবাই করা মাংস খেতে পারবেন। কথা বুঝতে পারেননি? খেতে পারেন, কোনো অসুবিধা নাই। তো শুনেলেন, মুসলমানের জন্য শর্ত, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। নবীজি বলেছেন তবে দোয়া কবুল হবে। আপনি হারাম খেলে দোয়া কি করে কবুল হবে? কি হারাম হালাল বুঝলো? আপনি এটা শুনে গেলেন। ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় আপনার বাজারে গিয়ে বললেন রাতের বেলায় জলসা শুনেছি বর্ধমান থেকে হুজুরে এলো, জবাই করা মাংস খেতে বলেছে, 1 কিলো জবাই করা মুরগির মাংসতে কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম? হ্যাঁ। এরপর যদি সুদের বায়ান করে দিই, সকালবেলায় আপনাদের গ্রামে যতগুলো চায়ের দোকান আছে সেইখানে সুদখোররা বসে আমাকে গালি দিবে, বাজে হুজুর এনেছি লিবে, ফালতু হুজুর, কোন মাল কটা সুদখোর মাল কটা গাল দিবে। তো তোরা গাল দিলে আমার কিছু যায় আসে না, লোকেরা জানে তুই কত ভদ্র, তুই তো সুদখোর। আমি দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়াত দেখ। যদি বলেন সুদ কেমন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বক্রতা রাখেননি, স্পষ্ট করেছেন তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ তোমাদের জন্য হারাম। এরপর বলুন তুমি যদি সুদের পয়সা ইনকাম করো, সকালবেলায় দেশি মুরগি কিনে খাও আর ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও, আল্লাহর কসম করে বলছি টাকা হারাম, খাবার হারাম, সন্তানের মুখে তুমি হারাম খাবার তুলে দিয়েছো, তার সন্তান কোনোদিন সেই সন্তান নেক সন্তান হতে পারে না। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় সেই সন্তান নেক হতে পারে না। সারাদিন সবজি বিক্রি করলেন বাজারে, দোকান আছে একটা বিস্কুট চানাচুর বিক্রি করেন, সারাদিনে 200 টাকা ইনকাম করেছেন। চায়ের দোকানে চা বিক্রি করে 300 টাকা ইনকাম করেছেন। আল্লাহর কসম করে বলছে হালাল পয়সা যে খাবারটা খাবে হালাল, সন্তানের মুখে হালাল খাবার তুলে দিয়েছো, তুমি আল্লাহর কাছে হাতটা তুললেই তোমার দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর অনেক মানুষের শুনেলেন, এরপরে হাদিস শোনাবো। অনেকজন মনে মনে ভাবেন যে হুজুর আমি তো নামাজ পড়ি, হালাল খাই, কিন্তু দোয়া কবুল হয় না। তারা শুনে যান, নৈরাশ কেউ হবেন না আল্লাহর কাছে। কেউ হবেন? জোরে বলুন না। সবর করবেন। নৈরাশ কেন? আমার নবী বিশ্ব নবী বললেন যখন বান্দা আল্লাহর কাছে নেক বান্দারা দোয়া করে, হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেলেন, তা না হয় কিছুদিন পরে কবুল করেন, তা না হয় এক একটা দোয়ার বদলা তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ দিবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনি দুনিয়াতে না পেলেও আশা করে থাকবেন যে আমি যখন মুমিন, আমার দোয়াটা নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিনেও ফেরত দিবেন, আপনি পাবেন। চলুন এরপরে, ঘুষ খাওয়া হালাল না হারাম বাবা? কথা বলে না? ঘুষ দেওয়াটা কি, ঘুষ নেওয়াটা কি? হারাম। চলুন এরপরে একটা ডোজ দিই, এই ডোজ সবাই নিতে পারবে না, ওই জন্য আমাকে সবাই দাওয়াতও দেয় না, অনেকজন গালিও দেয়। যারা চুরি করে ঘুষ দিয়ে যারা চাকরি করেছে, সেটা মাস্টারের হোক, ডাক্তারের হোক, আর প্রফেসরের হোক, আর যে চাকরি হোক, যারা সরকারি চাকরি ঘুষ দিয়ে নিয়েছে, ঘুষ দেয়া যদি হারাম হয় তো চাকরিটা, পয়সাটা কি করে হালাল হবে? কথাটা বুঝতে পারেননি? সারা জিন্দেগি চাকরি করলে 40 বছর ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। এক নম্বর, সব থেকে বড় পাপ যেটা, যেখানে ফেঁসে যাবে কিয়ামতের দিনে, কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও ফেঁসে যাবে, 7 বার হজ করলেও ফেঁসে যাবে। এক নম্বরই আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা করবেন সেটা হচ্ছে বান্দার হকের। কেউ যদি বান্দার হক মেরে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি একজনের হক মেরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, সেই বান্দা কি করে তোকে যদি ক্ষমা না করে তুই কি করবি? কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ। দ্বিতীয় নম্বর, ঘুষ দেওয়া যদি হারাম হয়, ঘুষ দিয়ে তোমার চাকরির পয়সাটা কি করে হালাল হবে? ই আবার হজ করে আসছে, সে লম্বা জামা লাগিয়ে ইমামের ভুল ধরে ফতোয়া দেয় মসজিদে বসে, বড় কষ্ট লাগে। আজকে মুসলমান তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। ব্র্যান্ড যদি মুসলমান চিনে যেত
মুমিন ব্যক্তিরা সমাজে ইজ্জত পেত। আজকে মুমিনদের ইজ্জত না, ইজ্জত আছে সুদখোরের, ইজ্জত আছে চোরের, ইজ্জত আছে ঘুষখোরের, ইজ্জত আছে বেঈমানের, ইজ্জত আছে জিনাখোরের। কি করে বলে দিই? ব্র্যান্ড মানুষ চিনতে পারেনি, আজকে আমি আপনাদেরকে ব্র্যান্ডটা চিনিয়ে দিয়ে যাই। দেখুন, আমি শুধু পশ্চিম বাংলায় জলসা করি না, আল্লাহর কৃপায় দিল্লি, মুম্বাই, গুজরাট, আহমেদাবাদে প্রোগ্রাম ছিল, আমি নিতে পারি নাই, সময় দিতে পারিনি, তাদেরকে এখনো ডেট দিতে পারিনি। চলুন, দ্বিতীয় নম্বর হায়দ্রাবাদ, চেন্নাই, বহু জায়গায় জলসা করেছি। তো হায়দ্রাবাদে পরপর 2 বছর গেছি, গত বছরও করেছি, এই বছরও করেছি। তো গত বছর যখন জলসায় গিয়েছিলাম, আমি রাত 11টায় জলসা শেষ করেছি। তারপরে আপনাদেরই 24 পরগনার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন, উনি লাস্টে বায়ান করলেন। তো আমি বায়ান শেষ করে বেরিয়ে গেলাম হল থেকে হলে বায়ান, ওইখানে হল, বিরাট হল, হলে জলসা হচ্ছিল। আপনার যে মানুষরা জলসা করেছে তারা সব 24 পরগনার ভাই, সব বোরকাওয়ালা ব্যবসায়ী। বোরকার ব্যবসাটা বেশিরভাগ 24 পরগনার মানুষের, উত্তর 24 পরগনা। তো আমাকে আমার এলাকার অনেক ছেলে সোনা ব্যবসায়ী, যারা সোনা ব্যবসায়ী হুগলির আছে, আমাদের বর্ধমানের আছে, আমার গ্রামের খুদ আছে। তো একজন আমাকে বললে, হুজুর গাড়ি এনেছি, চলুন আপনাকে নিয়ে যাব, এখানে ভালো খাবার পাওয়া যায়। সাদাব বলে একটা হোটেল আছে, পেস্তা হাউস আছে, যেখানে হালিম বিখ্যাত। হায়দ্রাবাদে শুনেননি হালিম বিখ্যাত? ওই পেস্তা হাউসের হালিমটা বিখ্যাত। তো আমাকে নিয়ে গেল, হালিম খেলাম, তারপরে ফালুদা খেলাম। তো আমি বললাম, ভাই 4 মিনারে একবার ঘুরবো। 4 মিনারে ঢুকলাম, তো ওখানে দেখছি একটা ছেলে ঠেলার উপরে ঘড়ি বিক্রি করছে। ঠেলা জানেন তো, ভ্যান, কলকাতায় ঠেলাতে সবজি বিক্রি করে মাল, ওইভাবে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার খুব পছন্দ হলো। আমি বললাম, ভাই কিতনা রুপিয়া কিমত? বললে হাজরাত 200। আমরা 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আখরি টাইমে আমি নিয়ে নিলাম, হাতে পড়ে নিলাম। তো আমি তারপরের দিন ওই ঘড়িটা পরেই আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম নতুন এয়ারপোর্ট হয়েছে, ওখানে নামলাম, গাড়িতে চাপলাম, একবারই ধুলিয়ান মুর্শিদাবাদের প্রোগ্রামে চলে গেলাম, বাড়ি ঢুকিনি। তো ওখানে গিয়ে এই আপনাদের মতো এই অল্প লোক নয়, 5 থেকে 10 হাজার শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত হতে পারে? আমি তাদেরকে ব্র্যান্ড বুঝতে গিয়ে, আজকে তো আমি ঘড়িটা পরে আসিনি। তো একটা ছেলে দাঁড়িয়ে বললে, হুজুর 7,000। আর একজন বললে, হুজুর 3,000। আর একজন বললে, হুজুর 2,500। আর একজন বললে, হুজুর 1200, 1250। যতজন বলেছে ভুল কেউ বলে নাই, সবাই ঠিক বলেছে। আপনারা বলবেন, হুজুর ঘড়ির দাম 150, তাহলে ওরা কি করে ঠিক বললো? কেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো